হাই, আজকে তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। আজ আমাদের গ্রামের বাড়ির হাউস ট্যুর দেবো তোমাদেরকে। এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমাদের বাড়ির এন্ট্রান্স। আর এই দেখো, ডান দিকে আমাদের বাড়ি আর বাঁ দিকে কাকুদের বাড়ি। আর সামনে এই যে এত ফুল গাছ আছে, এগুলো এখন একটু কম ফুল আছে, কিন্তু শীতকালে না প্রচুর ফুল হয় আর দেখতে ভীষণ সুন্দর লাগে। যেহেতু আমরা এখানে থাকি না, আমার খুড়শ্বশুর এইসব ফুল গাছগুলো দেখাশোনা করে। আর এটা হচ্ছে আমাদের মেন ডোর। আমাদের দু রকমের এন্ট্রি আছে, পিছনের গেট দিয়েও এন্ট্রি করা যায় আর সামনের গেট দিয়েও এন্ট্রি করা যায়। আর ওই যে লেফট সাইডে যে পাশে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার খুড়শ্বশুরের বাড়ি, একদম পাশাপাশি আমাদের বাড়ি। তো চলো এবার তোমাদের ডিটেলসে দেখানো যাক কোথায় কী কী রুম আছে। প্রথমে তোমাদের দেখাই আমাদের বাড়ির পিছন দিকের এন্ট্রিটা। চলো, এই যে আমাদের বাড়ি, আর এই গেট দিয়ে ঢুকে যে এই লম্বা রাস্তাটা দেখছো, ওইখান দিয়েই আমাদের পিছন দিকের এন্ট্রি। এই লম্বা রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এধারেও দেখো, এখানেও প্রচুর ফুল গাছ আছে। এগুলো না শীতকালে প্রচণ্ড সুন্দর লাগে। কাকুর বাড়ির দিকেও প্রচুর ফুল গাছ আছে। আর এখানে তো একটা শিউলি গাছ আছে, যেটা সারা বছর শিউলি ফুল হয়। আর এই হচ্ছে কাকুর বাড়ির তুলসী মঞ্চ আর ওদের এন্ট্রান্সটা। পিছনের রাস্তাটা দিয়ে চলো তোমাদের দেখাই যে এন্ট্রান্সটা কিভাবে। আমাদের বাড়ির পিছন দিকটায় আমাদের বড় বাগান আছে, যেখানে নানা রকম গাছগাছালি আছে আর তারপরে পুকুর আছে। তো এটা হচ্ছে আমাদের পিছন দিকের এন্ট্রান্স। এখানে একটা বেসিন রাখা আছে। আর এই দেখো, এখানে আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে। এখানে দুটো বড় বড় কাঁঠাল হয়েছে, পিছনের গাছটায় বড় কাঁঠাল হয়েছে দুটো। সামনের এন্ট্রান্সটা দিয়ে চলো তোমাদের প্রথমে ঘরটা দেখাই। এই যে এখান দিয়ে ঢুকবো, ঢোকার পরে দেখো এখানে একটা সিটিং এরিয়া আছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই সিটিং এরিয়াটা আছে। আর এখানে সাধারণত আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই পেশেন্ট দেখে থাকেন। তো এইখানটা ওনাদের পেশেন্ট দেখার জন্যই স্পেশালি করা। এরপর ডান দিকে আছে একটা রুম। তো এই রুমটায় দেখো, এখানে শাটার ডোর করা। এই যে এখানে একটা রুম আছে, এই রুমটা একদম ছিমছাম, একটা খাট রাখা আর একটা বড় উইন্ডো আছে। আর সেরকম এখানে কিছু নেই। এদিকে একটা উইন্ডো আছে আর এখানে কিছু স্ল্যাব করা আছে, কিন্তু এখানে কিছু গোছগাছ আমাদের করা নেই, আমাদের ওপরতলায় সব গোছগাছ করা। আর এদিকে লেফট সাইডে আরেকটা রুম আছে, যেখানে দেখো নতুন ম্যাট্রেসও রাখা, সব কিছু রাখা আছে। আর এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর এখানেও একটা বড় বেড রাখা আছে। এই রুমটা তুলনামূলক পাশের রুমটার থেকে একটুখানি বড়। এই ফ্লোরে এখনও আমাদের কিচেনের কাজ কিছু হয়নি। এই ফ্লোরে আমাদের কিচেন রাখা আছে, যেহেতু আমরা থাকি না তাই এখানে কিচেনের কাজ কিছু হয়নি। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আর এই দেখো, পাশের জমিটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই পাশে আমাদের কিচেনটা আছে। তো কিচেনের, যেহেতু বললাম আমরা এখানে থাকি না, তাই এখানে কিচেনের আমরা কোনো সেট আপ করিনি। ঘরের কাজের যাবতীয় জিনিস সেখানে স্টোর করা আছে। আর এরপরে আমরা চলে যাব দোতলায়। আমি সিঁড়ি দিয়ে ওঠার ক্লিপিংটা নিতে ভুলে গেছি। এই যে দেখছো লেফট সাইডে ঘর, এটা আমাদের ঘর হিসেবে রাখা। রাইট সাইডে এই ঘরটা আমার শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাইয়ের। আর প্রথমে আমাদের ঘরটাই তোমাদের দেখিয়ে নিই। আমাদের ঘরটা কিন্তু একদম কিচ্ছু করা হয়নি এখনও, শুধু একটা নতুন বেড রাখা আছে। দেখো, বেডের পেপারটা অবধি এখনও খোলা হয়নি। আর এই রুমে এসিটাও এখনও লাগানো হয়নি। শুধু একটা সাইড টেবিল আছে আর নতুন বেড ম্যাট্রেস রাখা আছে। আর এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা যখন তখন লাগে বলে রাখা আছে। আর এই উইন্ডোটাও কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট বিশাল বড় উইন্ডো এটা। এই রুমটা পুরোপুরি আমার সাজানোর দায়িত্বে আছে। তো আমি এটাকে ধীরে ধীরে সাজিয়ে নেব, যেহেতু এটা আমাদের রুম তাই। কিন্তু আপাতত এই রুমটা এখনও কিছু হয়নি, শুধু বেডটাই রাখা আছে। আমরা এখানে এলে ইউজুয়ালি এই রুমে থাকি না, কারণ এই রুমে এসি নেই। আমরা থাকি শ্বশুর শাশুড়ির রুমে, কারণ একসাথে সবসময় তো আসা হয় না। তো এখানে আমাদের ডাইনিং টেবিল আছে। আর এই দেখো, রাইট সাইডে আমাদের ওপেন কিচেন আছে। আর কিচেনে সব রকম সেট আপ আমার শাশুড়ি মা করে রেখেছেন, সব কিছু আছে। একটা ছোট ফ্রিজও আছে, গ্যাস ট্যাস সব কিছু আছে। আর এদিকে দেখো ওয়াশিং মেশিন আছে, আর এদিকে ওয়াশ বেসিন। এখানটার জায়গাটাও বেশ ছিমছামের মধ্যে সুন্দর করে করা। আর আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া, মানে তোমরা বলতে পারো ওপেন হল টাইপের। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই দিকের গ্লাস উইন্ডোটা থেকে পুরোপুরি রাস্তা দেখা যায়। আর এখানে একটা টিভিও আছে। আমার হাজব্যান্ড খালি বলে যে বড় টিভি লাগাবো, বড় টিভি লাগাবো। আমরা এখানে আসি না বলে সেভাবে এতটা নোটিস করে এটা করা হচ্ছে না। বাট এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানটা দেখো, এখান থেকে পুরো ওপেন রোডটা দেখা যায়। তারপরে তোমাদের দেখাই আরও যে দুটো রুম আছে সেই রুমটা। এই রুমটা হিসাব মতো আমার ননদের জন্য করা। এটা তো বাথরুম একটা। আর এই রুমটা যেটা ননদের জন্য করা, সেটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও আছে।
আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। এটা ভীষণ আনটাইডি এখন, কারণ আমরা এখানে 2 দিন ছিলাম আর আমি লাস্ট মোমেন্টে ভিডিওটা করছি। তো তোমাদের রুমটা দেখাবো বলেই করছি। এটা আমার শ্বশুর আর শাশুড়ির রুম। আর এই রুমে বেশ সুন্দর করে একটা দেখো, খুব সুন্দর স্লিক একটা আলমারি আছে, সিঙ্গেল ডোর আলমারি, কিন্তু যেখানে সেখানে ফিট হয়ে যায়। তো এটা ভীষণ পছন্দ আমার। আর এখানে ওনাদের ঘরের উইন্ডোটাও বিশাল বড়। তো এখান থেকে আমাদের পিছনের ভিউটা পুরো দেখা যায়, আমাদের বাগানের ভিউ, আমাদের পুকুরের ভিউ। আর রিসেন্টলি আমাদের পুকুরটা পুরো বাঁধানো হয়েছে, তোমাদের দেখাচ্ছি দেখো। তোমাদের মনে হয় অন্য ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম, কোনো দিন বাগান আর পুকুরের ভিডিওটা অন্য ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখো, এটা আমার ননদের রুম। এখানেও খুব সুন্দর অ্যাটাচড বাথরুম করা আছে, প্লাস জানলাগুলো থেকে পিছনের ভিউটা ভীষণ সুন্দর লাগে। আর এই রুমে কিন্তু সাইডেও একটা জানলা করা আছে। ছাদ, পুকুর, গাছ, এগুলোর কোনো কিছুরই ভিডিও নেওয়া হয়নি, তোমরা চাইলে পরের ভিডিওতে দেখাবো।